এতদিন ছিল ট্যারিফ ওয়ার, এখন হয়ে গেল যুদ্ধ। তো এই ট্যারিফ ওয়ার আর যুদ্ধের চক্করে আমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও কমতে কমতে লাল হয়ে গেছে। এতদিন ধরে তো কোনো প্রফিট হয়নি, এখন যতটুকু প্রফিট হয়েছিল সেই প্রফিটটা হয়ে লসে চলে গেছে। দেখুন, একটা জিনিস বুঝে নেওয়া ভালো যে এই যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধর আগেও এরকম যুদ্ধ হয়েছে, কোভিড হয়েছে। তো এই শর্ট টার্ম যে ইভেন্টগুলো আসে, এই শর্ট টার্ম ইভেন্টে কি হয়, আপনার ভ্যালুয়েশন কম হয়ে যায়। কম হলে আপনি যদি কেনেন তাহলে সেই সময় আপনি সস্তায় বেশি জিনিস কিনতে পারবেন, কিন্তু যদি বেচেন তাহলে কিন্তু আপনার বেশি দামের জিনিসটা এখন কম দামে বিক্রি করতে হয়, মানে লস হচ্ছে। যদি আপনি এসআইপি ইনভেস্টর হন তাহলে এই সময়, এই টাইপের ইভেন্টের সময় আপনার যে এসআইপি গুলো চলছে সেই এসআইপি গুলো মিউচুয়াল ফান্ডে বেশি ইউনিট কালেক্ট করবে। 5,000 টাকার এসআইপি চলে, আর আপনি যে ফান্ডে এসআইপি করছেন সেই ফান্ডের ন্যাব হচ্ছে 100 টাকা, তাহলে আপনি নর্মাল সময় কত পাচ্ছেন? 50 ইউনিট। কিন্তু ধরুন সেই ফান্ডে আপনার ন্যাবটা কমে 50 টাকা হয়ে গেল, তাহলে সেই 5,000 টাকার এসআইপিতে আপনি ইউনিট পাবেন 100 ইউনিট। তো এই টাইপের ইভেন্টে আপনি ইউনিট বেশি কালেক্ট করতে পারেন, যে ইউনিটটা পরবর্তীকালে দাম বাড়ে, এবং দাম বাড়লে আপনাকে বেশি প্রফিট দেয়। আপনি বাজার করেন, তো বাজারে গিয়ে কোনোদিন আপনি দেখলেন যে আপনার যে প্রিয় মাছটা 1,000 টাকা কিলো, সেই দিন ওটা 500 টাকা কিলো পাওয়া যাচ্ছে। তাহলে আপনি কি করবেন? যদি আপনার ফ্রিজে জায়গা থাকে আর যদি আপনার কাছে এক্সট্রা টাকা থাকে, তাহলে তো আপনি কিছুটা মাছ কিনে ফ্রিজে রেখে দেবেন। তো এই ফ্রিজটা হচ্ছে আপনার টাইম হরাইজন। কারণ আপনাকে দেখতে হবে আমি যে মাছটা কিনছি বা যে এখন যে ইনভেস্টমেন্টটা করছি সেটা আমি কতদিন হোল্ড করতে পারবো। যদি আপনি 5 বছর হোল্ড করতে পারেন তাহলে এখন অবশ্যই কিনে রাখবেন। আর কত টাকার কিনবেন? যে টাকাটা আপনার 5 বছর দরকার হবে না সেই টাকাটা। যদি আপনার কোনো টাকা এরকম থাকে যে আপনার 6 মাসের মধ্যে দরকার, তাহলে সেই টাকাটা প্লিজ এখন ইনভেস্টমেন্ট করবেন না। যে নর্মাল এসআইপি আছে সেই এসআইপিটা দিয়ে দিন। যদি আমি জানি যে আমার কোনো টাকা আজকে আমি ইনভেস্টমেন্ট করেছি, যে টাকাটা আমার 5 বছর বা 10 বছর পরে লাগবে, তাহলে আমি তো এই টাইপের ছোটখাটো ইভেন্টের সময় যখন আমার টাকা ধরুন নিচের দিকে যাচ্ছে তখন আমি ভয় পাবো না। কিন্তু যদি আমার কোনো ফাইন্যান্সিয়াল গোল না থাকে, আমরা যদি র্যান্ডাম ইনভেস্টমেন্ট করে থাকি, আমরা জানি না আমরা টাকাটা নিয়ে কি করব, তাহলে আমাদের এক্সপেকটেশন থেকে টাকাটা সবসময় উপর দিকেই যাবে, লিনিয়ার গ্রোথ হবে। কিন্তু লিনিয়ার গ্রোথ নেই। 6 মাস পরে, 1 বছর পরে আপনার মনে থাকবে না যে এই সময় এরকম সমস্যা হয়েছিল। আর আজকে যদি আপনি ইনভেস্টমেন্ট না করেন তাহলে 6 মাস পরে গিয়ে মনে হবে, ইস, তখন যদি কিছু টাকা লাগিয়ে দিতাম। যেমন এখন অনেকে আপনারা বলেন যে, ইস, কোভিডের সময় যদি কিছু টাকা লাগিয়ে দিতাম তাহলে টাকাটা আজকে অনেক বেড়ে যেত। কিন্তু বিশ্বাস করুন, কোভিডের সময় যারা ইনভেস্টমেন্ট করেছিলেন, যাদের পুরনো ইনভেস্টমেন্ট ছিল, সেই ইনভেস্টমেন্টে তো 30-40% ডাউন ছিল। তো ওই সিচুয়েশনে আবার ইনভেস্টমেন্ট করাটা অনেক সাহস লাগে। যদি ফাইন্যান্সিয়াল গোল ঠিক থাকে, প্রত্যেকটা মার্কেট ডিপ আপনার কাছে একটা অপরচুনিটি।